হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিদেশি অর্থ পাচারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আজ সাবেক অর্থমন্ত্রীর পাসপোর্ট জব্দ করার আবেদন করেছে। তার ঘনিষ্ঠ আরও কাদের নাম তালিকায় আছে তা নিয়ে চাঞ্চল্য। বাংলাদেশে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সেনেট এবং প্রতিনিধি সভার সদস্যদের ক্ষমতা ও বন্টন নিয়ে সচিবালয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খসড়া চূড়ান্ত করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের প্রস্তাব, সংসদ কি আরও স্বাধীন হচ্ছে? দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার পেতে যাচ্ছেন সংসদ সদস্যরা। এই পরিবর্তনের ফলে সরকারের দায়িত্ব কি ঝুঁকিতে পড়বে? বিএনপি তৃণমূল পুনর্গঠন বাদ পড়ছেন বিতর্কিতরা। দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি হাইকমান্ড। জেলা পর্যায়ে পরিবর্তনের তালিকায় কাদের নাম আছে? দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে আজ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকারের একটি রুলিংকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট জোটের সংসদ সদস্যরা একযোগে কক্ষ ত্যাগ করেন, যা সংসদীয় রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কোন্দল আজ প্রকাশ্যে এসেছে। যখন একজন কমিশনার ব্রিফিংয়ে ছেড়ে বেরিয়ে যান, ইসির স্বচ্ছতা নিয়ে নতুন কোনো বিতর্ক শুরু হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে কেন এই সাঁড়াশি অভিযান? কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড় ধরনের অভিযানে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেই কাউকে কষ্ট দিতে চাই না বললেন জয়নুল আবেদিন। সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিজয় দিবসের আগে কারা শান্তি বাহিনী সদস্য ছিল, কারা রাজাকার ছিল বা কারা বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল, এসব বিষয়ে উল্লেখ করে তিনি কারো মনে কষ্ট দিতে চান না। রোববার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমি শুধু মনে করে দিতে চাই, জুলাই আগস্টটা আমাদের মাথার মণি। যারা এই আন্দোলন সংগ্রাম করেছে তাদের পাশাপাশি আমাদেরও আত্মত্যাগ আছে, তাই আমাদের বিভ্রান্ত করবেন না। তিনি বলেন, আমাদের সংসদ নেতা শপথের আগে বলেছিলেন, এই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে, তাই যারা এখন জুলাই সমাধি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া। এই দল স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে। তিনি কারাবরণও করেছেন। দলের বর্তমান নেতৃত্ব দীর্ঘ সময় বিদেশে থেকেও দেশের প্রতি অঙ্গীকার। এদিকে আপনারা সংবিধান সেখানেই মানছেন যেখানে আপনাদের পক্ষে যাচ্ছে বলেন হাসনাত। জাতীয় সংসদে আন্দালিবুর রহমান পার্থের বক্তব্যের কড়া সমালোচনা করে কুমিল্লা ৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজকে আপনারা সংবিধানকে ঠিক সে জায়গাতেই মানছেন যেখানে তা আপনাদের পক্ষে যাচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের ৫ম অধিবেশনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য আন্দালিবুর রহমান পার্থ বক্তব্য প্রদানকালে উল্লেখ করেন যে যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্ম। তিনি এভাবে একটি ট্যাগ আরোপ করেছেন। এ সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত মন্ত্রীরাও টেবিল চাপড়ে এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এদিকে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে বললেন রিজভী। টিকা বিরোধী অপপ্রচার ও স্বাস্থ্য খাতে অবহেলার কারণে দেশে হামের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দ্রুত কার্যকর ও সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বিএনপির উদ্যোগ আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, হামের প্রাদুর্ভাব রোধে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন। হাম প্রতিরোধে স্বাস্থ্য ভিত্তিক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, গত ১২ থেকে ১৩ মার্চ থেকে এপ্রিলের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলকে হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য ভিত্তিক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি আরো বলেন, টিকা বিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্য খাতকে অবহেলার কারণে এই ঝুঁকি বেড়েছে। উন্নত বিশ্বেও অ্যান্টি ভ্যাকসিন গোষ্ঠীর সক্রিয়তা ও পরিস্থিতিকে আরও জটিল করছে। এদিকে মায়ানমার সরকারের সঙ্গে সীমান্তে বাণিজ্য হবে বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। প্রায় ১ বছর বন্ধ থাকার পর কক্সবাজার টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম পুনরায়
চালুর ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। সোমবার দুপুরে টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম শুরু। আমরা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে চাই। ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় বাণিজ্য বন্দর রাখা যায় না। আমরা ব্যবসা করব, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সঙ্গে, সেভাবে আমাদের কথা হয়েছে। তার ভিত্তিতেই টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম সচল করা হয়েছে। এতে করে স্থানীয় অর্থনীতি সচল হবে এবং বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা উপকৃত হবেন। তিনি আর বলেন, বন্দর চালু হলে সেখানে কোনো রোহিঙ্গা শ্রমিক কাজ করতে পারবে না। বন্দরে কর্মরত শ্রমিকদের অবশ্যই স্থানীয় হতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। এদিকে বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর প্রচেষ্টা চালাবেন না বলেন বিএনপি পরোয়ার। বাংলাদেশের জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রশাসনিক নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন এলাকা বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর প্রচেষ্টা চালাবেন না। রোববার বিকেলে বগুড়া 6 আসনের উপনির্বাচনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনী ইস্তেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন। প্রসঙ্গত, বিএনপি ক্ষমতায় থাকাকালে 1994 সালে বগুড়া 2 আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এরপর বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলে। বগুড়া শহরের নাওয়াবাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নে বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদের শাসনের দিকে এগোচ্ছে। তিনি আরো বলেন, 2/3